জয় গুরু, জয় ব্রহ্ম, জয় কালী মাতা। স্বাস্থ্যকথা ইউটিউব চ্যানেলে আমরা সবাইকে স্বাগত। আমি সোমনাথ। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হলো অনাহত চক্র। মূলাধার চক্র হয়ে গেছে, তারপরে আপনার স্বাধিষ্ঠান চক্র হয়ে গেছে, তারপর মণিপুর চক্র হয়ে গেছে, এখন হবে অনাহত চক্র। শরীরের সপ্তভূমির চতুর্থ ভূমি হলো এই অনাহত চক্র। এই পদ্মের পাপড়ি সংখ্যা 12টি, অর্থাৎ দ্বাদশ পাপড়ি। এর বর্ণ লাল স্বর্ণাভ বর্ণ, অর্থাৎ স্বর্ণের আকার। সোনা যেমন আকার তেমন স্বর্ণাভ, কিন্তু হালকা লাল যুক্ত। এর দ্বাদশ মাতৃকা বর্ণটি হলো ক, খ, গ, ঘ, ওয়া, চ, ছ, বর্গীঞ্জ, ঝ, ঞ, ট, ঠ। একটি পাপড়িতে এক রকমের বর্ণ রয়েছে, তো কং, খং, গং, ঘং এইভাবে চলবে ঠং পর্যন্ত, ঠ থেকে ঠং পর্যন্ত। এর কেন্দ্রস্থ বর্ণ জং, অর্থাৎ জং মন্ত্র উচ্চারণ করতে হবে। যখন সাধক এই ধ্যানটি করবে তখন হৃদিপদ্মে মনকে স্থিত রেখে, যেমন রঙের কল্পনা শক্তি দ্বারা সেই রংটিকে কল্পনা করে জং মন্ত্রটি উচ্চারণ করতে থাকবে, বারংবার জপতে থাকবে সাধক। এটাই হচ্ছে সিস্টেম। তো যার কল্পনা শক্তি যত প্রবল, সে তত ভালো ফল পাবে। এটি মেরুদণ্ডের পঞ্চম থেরাসিক ভার্টিব্রায় অবস্থিত, অর্থাৎ দেহের হৃদয়ের মধ্যে অবস্থিত, হৃদিপদ্মে অবস্থান করছে। এই চক্রটি বায়ুতত্ত্বের প্রকাশক। জল, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, এই পঞ্চতত্ত্ব রয়েছে আমাদের, তার মধ্যে বায়ুতত্ত্বের প্রকাশক। এই চক্রের দেবতা হলেন ঈশ, দীর্ঘই তালবেশ্য, ঈশ। কেউ কেউ বলেন আবার ঈশান, ঈশ বা ঈশান। এই তত্ত্বের দেবী হলেন কাকিনী। এই কাকিনী হলেন মেদ শক্তির প্রতিনিধি। আমাদের শরীরে যে মেদ মাংস রয়েছে, সেই মেদ শক্তির প্রতিনিধি। প্রেম ও ভালোবাসার শক্তি উৎপাদনকারী স্থান এই চক্র, অর্থাৎ এই চক্র অর্থাৎ হৃদিপদ্ম থেকে প্রেম, ভালোবাসা, ভক্তি ভাব এখান থেকেই উৎপত্তি হয়। সাধু যখন এই অনাহত চক্রের ধ্যান করবে, তখন তার মনকে হৃদিপদ্মে স্থিত রেখে এই সমস্ত রং, বর্ণ এবং পদ্মের পাপড়িগুলি কল্পনাপূর্বক সমস্ত কিছু অনুধাবন করে, চক্ষু মুদ্রিত করে, আজ্ঞা চক্র দ্বারা সমস্ত কিছু অনুভব করে সাধক জং মন্ত্রটি উচ্চারণ করে ধ্যানে স্থিত হবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। জয় গুরু, জয় মা কালী।